হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি মেদিনীপুরের একটা স্পেশাল ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমি আর আমার বর দুজনে মিলে কিন্তু একদম রেডি হয়ে গেছি। আর আমার বরের যা কাজ সবসময় আমার পেছনে লাগায় সেটাইও করে যাচ্ছে। যাই হোক, আমরা কিন্তু সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটো ধরতে। টোটো ধরে আমরা যাব বাস স্ট্যান্ডে। ওই স্ট্যান্ড থেকেই আমরা বাসে উঠবো। গিয়ে দেখি বাড়ির সকলে চলে এসেছে। বড় পিসি, ছোট পিসি, আমার ভাই বোনেরা আর বাবা এসেছিল আমাদের বাসে তুলতে। আমরাই লেট ছিলাম। যাই হোক, দেখো আমরা বাসে উঠে পড়েছি। সময় মতো বাস ছেড়েও দিয়েছে। বহু বছর পর, প্রায় এক যুগ বলা যেতে পারে, 13 বছরেরও বেশি, এত বছর পর আমি আবারও যাচ্ছি আমাদের দেশের বাড়ি, মানে আমার গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়ি হলো পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই। অনেকেই নাম শুনেছ। ঘাটাল থেকে যেতে হয় আরও 45 মিনিটের বেশি টাইম লাগে। সেই ক্ষীরপাই থেকে আরও কিছুটা ভেতরে নিচনা গ্রাম আমাদের। দেখো, বাসে যেতে যেতে আমি চারিপাশের পরিবেশটা দেখছিলাম, কি সুন্দর লাগছে। ফাঁকা হাইওয়ে দিয়ে পাশের এই ফাঁকা জমিগুলো দেখতে দারুণ লাগছিল। আর গ্রামের পরিবেশ আমার বরাবরই ভালো লাগে, কারণ কলকাতায় থাকি তো। শহরের কোলাহলপূর্ণ জীবনযাপন থেকে কিছুদিনের জন্য একটু নিরিবিলি পরিবেশে গেলে ভালোই লাগে সবার। আর আমাদের গ্রামের পাশের গ্রামই হলো বীরসিংহ গ্রাম, যেখানে স্বয়ং বিদ্যাসাগর মহাশয় জন্মগ্রহণ করেছেন। আমরা সকলে মিলে বাস থেকে ক্ষীরপাইতে নেমে পড়েছি। আর ওখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। ওখানকার ক্ষীরের মিষ্টিগুলো দারুণ লাগে খেতে। আর বাড়ির জন্যও মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এগুলো সবাই মিলে কিনে নিচ্ছিলাম। তারপর ওখান থেকে টোটো ধরে এবার যাচ্ছি আমাদের গ্রামে। আমাদের গ্রামের নাম নিচনা। যেতে যেতে দেখছিলাম পাশের গ্রামগুলো, কারণ অনেক বছর পর যাচ্ছি তো, কত কিছু চেঞ্জ হয়ে গেছে। আর আমার বিশেষ কিছু মনেও নেই, কারণ বহু বছর পর গেছিলাম তো। এখন তাই আরও একবার যেন নতুন করে চিনছি যেতে যেতে মনে হচ্ছিল। এখন আমরা টোটো থেকে নেমে পড়েছি। আর এদিকে আমাদের বাড়ির সামনে প্রায় চলেও এসেছি। দেখো, গরমে সবাই পুরো বিধ্বস্ত হয়ে গেছে। আর ভীষণ আনন্দও হচ্ছিল সবাই যখন ডেকে ডেকে কথা বলছিল। দেখো, আমরা বাড়িতে চলে এসেছি। গিয়ে দেখি ঠাকুমা সন্ধে দেখাচ্ছে। আর আমাদেরকে বরণ করার জন্য কিন্তু সকলে রেডি হয়ে গেছে। কি সুন্দর করে ছোট পিসি আমাকে আর সৈকতকে বরণ করছে, তোমরা দেখো। আসলে বিয়ের পর ও তো আমার সাথে প্রথমবার গেল আমাদের গ্রামের বাড়ি। ছোটবেলায় বাবা মার সাথে গিয়ে ঠিক যতটা মজা হতো, সেদিনও কিন্তু ঠিক ততটাই মজা হচ্ছিল। আর এবারে আমি আমার বরের সাথে গেছিলাম। সবাই মিলে সুন্দর করে শাঁখ বাজাচ্ছিল, উলু দিচ্ছিল, আর আমাদেরকে বরণ করে ঘরে তুলল। ভাগ্য করে এরকম একটা পরিবার পাওয়া যায়। সত্যি ভীষণ লাকি আমি। যাই হোক, এখন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি আর দুজনে মিলে বসে একটুখানি খাওয়া দাওয়া করছিলাম। আমার বর আবার দুধ বা দুধ জাতীয় কোনো মিষ্টি বা দুধের সর খেতে খুব ভালোবাসে। তাই জেঠিমা ওদের বাড়ির গরুর দুধের সর দিচ্ছিল ওকে খেতে। আর খেয়ে তো একদম আমার বর প্রচণ্ড খুশি। এখন বাড়ির রান্নাঘরে রান্না বান্না চলছে। আর যেগুলো রান্না হয়ে গেছে সেগুলো রাখা আছে। আর ওদিকে গ্যাসে পিসি ডাল বসিয়ে দিয়েছে। আর কাঠের জালে এই যে বড় হাঁড়িটা বসে গেছে ভাতের, কারণ বাড়িতে তো ভর্তি আত্মীয় স্বজন লোকজন, তাও আবার আমরা গেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের আম। রাত্রিবেলা আমরা সকলে মিলে খেতে বসে পড়েছি। কত কিছু রান্না করেছিল, একটা চচ্চড়ি, ডাল, তরকারি, কাতলা মাছ, আরও এক রকমের মাছ। যাই হোক, পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই প্রথমে চলে গেছিলাম দেবাদিদেবের মন্দিরে পুজো দিতে, মানে আমাদের যেটা বংশ মন্দির। তোমাদের সাথে তো আগের ভিডিওতে শেয়ারই করেছি। তারপরে এসে আমরা চা, বিস্কুট এগুলো কিন্তু বসে খাচ্ছিলাম আর সবার সাথে জমিয়ে আড্ডা মারছিলাম। চা খাওয়ার পর দেখলাম আজকে বাড়িতে কি কি মেনু হচ্ছে। দেখলাম কাঠের জালে এত মাছ ভাজা হচ্ছে, আর এদিকে গ্যাসের ডিপার্টমেন্টে ছিল ছোট পিসি। এখানে বাকি রান্নাগুলো করা চলছে। তারপরে রান্নাবান্না দেখে এসে আমরা বেগুনি, চপ, বাড়িতে বানানো কিন্তু এগুলো প্রত্যেকটা দিয়ে, শসা, মিষ্টি এগুলো সব দিয়ে মুড়ি খেতে শুরু করেছি। আর সাথে কিন্তু চানাচুরও ছিল। এখন ছোট পিসি আবারও চলে এসেছে এত মাছের মাথা, চিংড়ি মাছ এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে কালিয়া বানানোর জন্য। ছোট পিসি একাই 100, গ্যাসেতেও যেমন রান্না করতে পারে, আবার কাঠের জালেতেও রান্না করতে পারে। তোমরা দেখো কি সুন্দর করে রাঁধছে মাছটা।
কুত্রি ভাজা, আলু ভাজা, শাকের তরকারি, শুক্তো, চিংড়ি মাছ দিয়ে আলু পোস্ত, কাতলা মাছ, তেল, ঝাল, মিষ্টি, দই, কি বাকি ছিল, প্রতিটা রান্না জাস্ট ফাটাফাটি হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। টাটা।